বর্ধমানের একমাত্র সাধিকা যোগাদ্দা মায়ের সাধিকা, যাকে বর্ধমানের লোকেরা এক ডাকেই চেনেন। আপনারা বর্ধমান স্টেশনে নেমেই ষষ্ঠী মা বা জগদ্দা মায়ের মন্দির বললেই যে কোনো মানুষ আপনাকে নিয়ে চলে আসবে এই মন্দিরে। আপনাদের টোটো ধরে আসতে হবে এই মন্দিরে। সম্পূর্ণ ঠিকানা আমি এই ভিডিওতেই বলে দেবো। তার আগে বলি, আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন ষষ্ঠী মায়ের মাধ্যমে যোগাদ্দা মা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 55 থেকে 60 বছর। এখানে উনি ভক্ত দেখেন প্রতি শনি এবং মঙ্গলবার, শুধুমাত্র একবেলা সন্ধ্যে 6টা থেকে। আর যারা দূরযাত্রী, যারা দূর থেকে আসবেন, ষষ্ঠী মাকে দেখাতে পারবেন মাসে একবার, বাংলা মাসের সংক্রান্তির দিন। সেদিন উনি দুবেলা ভক্ত দেখেন। শত্রু দ্বারা পীড়িত, বাড়িতে থাকতে পারছেন না, আশেপাশে সমস্ত মানুষ আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে, কিংবা আপনার আত্মীয়ই আপনার শত্রু, সমস্ত সমাধান উনিই করবেন। শুধু মন্দিরে আসুন, উনি রুদ্রাক্ষের মালা গুনেই বলে দিতে পারেন আপনার কি সমস্যা এবং তার কি প্রতিকার। মাসে একবার ষষ্ঠী মায়ের শরীরে মায়ের ভর হয়। মন্দিরের সমস্ত তথ্য পেতে আগের ভিডিওটা দেখে নিন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে আমি যে মন্দিরের ভিডিও দেবো সেই মন্দিরের তথ্য ফার্স্ট ভিডিওতে পাবেন, আর সেকেন্ড ভিডিওতে ফোন নাম্বার এবং অ্যাড্রেসও পেয়ে যাবেন। বেশি কথা না বলে চলে যাই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। কত যে বলি মা খেয়েছে। এটা পাথরের মূর্তি মা? এটাও পাথরের মূর্তি। ষষ্ঠী মা নরবলি হতো আজকাল এই মায়ের জন্য, দেবী যোগাদ্দা নরবলি হতো। এই মা আমার সংসার। তা এই মায়ের এখনো নররক্ত না হলে পুজো হয় না। এই যে বসে সংস্কৃত হলো না, বুক চিরে রক্ত দিতেই হবে যে কোনো একজনের। এই চরণে দেখবে রক্ত দিয়ে দেওয়া। আচ্ছা, এখনো বুক চিরে রক্ত দিতে হয় বাৎসরিক পুজোর দিন। 31শে বৈশাখ। 31শে বৈশাখ বাৎসরিক পুজো। আর মায়ের ভোগের কত রকম আয়োজন। বলছি না, 1 লাখ টাকা তো হয় না খরচা এত। একজন ইনকাম ট্যাক্সের উকিল আছে মা থাকবে, তবে নিষেধ যেটা থাকে একটা জিনিস, মায়ের মুরগির মাংস, মুরগির ডিম খাওয়া চলবে না। আর মাদুলি কবচ পড়লেও সেই নিয়মটাই আছে। হ্যাঁ, মাদুলি কবচ অবশ্যই নিয়মটা করতে হবে নিষ্ঠাভাবে। যে বলেন যে ভরে, সেটা হচ্ছে প্রতি মাসে একবার করে সংক্রান্তির দিনে প্রতি মাসে একবারই ভর হয়। আচ্ছা, আর এমনি সময় শনি মঙ্গলবারই এখানে ভক্ত দেখা হয়। পূজা আরতি করে নিয়ে, জপের মাধ্যমে করে নিয়ে, তারপর যার যার কামনা আমি বলে দেবো। তাকে বলতে হবে না, আমি সব বলে দেবো। আচ্ছা, নিজের থেকে কি সমস্যা আছে সেই সমস্যাটাও বলে দেবেন, আর সমস্যার পরে কি প্রতিকার করতে হবে সেটাও বলে দেবেন। বিভিন্ন রকম ভক্ত তো আছে, গরিব মানুষও আছে, বড়লোক আছে, বিভিন্ন আছে। এখানে তো সবার জন্য, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, মুসলমান আছে, সব রকম মানুষ, বহু রকম জাতের মানুষ আছে। মিথ্যা কথা বলবো না, সেটাই বলছি। সবাই আসতে পারে, সবাইকেই ভালোবাসি, কাউকে আমি ঘৃণা করি না। বাড়ি হচ্ছিল না, বাড়ি হয়েছে। ছেলের এখন একটা কাজের সমস্যায় আসছে, ছেলেটাকে যেভাবে বলেছি ছেলেটা আসছে না, তার মা এত বকছে। সে ছেলেটার একটা প্রাইভেট, তাও বলেছি সরকারি পাবি না, প্রাইভেট পাবি তুই। কোনো মূল্য বা কিছু না হয়, একটু মূল্য নিতে হবে। যদি বলবে মা মূল্য তুমি নিচ্ছ কেন, কারণ মা তো আমাকে ধন ভান্ডার এখান থেকে বার করে দেয় নাই, সেটা নিশ্চয়ই একদম একদম খাবো। তা মা যখন এসেছিলেন ছোটবেলায়, আমার মা খুব গরিব ছিল, আমার অভাব ছিল। আমার ছোটবেলায় বাবা মরে গেছিল, মা মানুষ করেছিল। 8 বছর আমার পিতাও মরে গেল। কিন্তু এত অভাবের তখন মায়ের ভর এলো চৈত্র মাসে অমাবস্যার দিনে। তখন বলেছিল আমি যার বাড়ি আছি তার অভাব রাখি না। আমার মা ভরে ধরেছিল, বলে আমি যেখানে এসেছি তোর অভাব রাখবো না। ভাড়া বাড়ি ছিল মা লোকের বাড়ি কর্ম করতো, কাজকর্ম, কিন্তু বললে ভক্ত ছলে দিয়ে যাবো। রামপ্রসাদের বাড়িতে যেমন আমি বাঘদিনী সেজে দিয়ে গেছি, কিন্তু এখনকার যুগের মানুষ তো কলিকালে বহু চালাক হয়ে গেছে, তারা সন্দেহ করে ধরে ফেলতে পারে। তা জানি ভক্তের ছলে তো তোমার বাড়িতে খাবার দাবার জিনিসপত্র তো পৌঁছাবো। তো তাই করছে মা, আজ পর্যন্ত করছে। এক এক ভক্ত এক এক জিনিস আমার দিয়েছে, আমার সংসারের অভাব নাই। মানে তাবিজ কবজ যেটা দেওয়া হয় তার জন্য একটা মূল্য, তার 101 টাকা নিয়ে। আচ্ছা আচ্ছা, সামান্য একটা মূল্য ছিল, দাম কম, কিন্তু এখন সব জিনিস অবশ্যই মাদুলি কলকাতা থেকে আনতে। আচ্ছা, সেই ধাতুটা তো তৈরি করতে সময় লাগে। ধাতুটা সে নিয়ে আসবে তো? মাদুলি আমি দেবো, আপনি দেবেন? আমি দেবো, ওই শুধু দামটি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর এমনি যে ভক্ত যে দেখছেন তার জন্য মূল্য কিছু না হয়, মানে যে গুণে যে বলছেন? হ্যাঁ, সেটা যার যেমন ক্ষমতা সে দেয়। আচ্ছা আচ্ছা, কেউ সে 21 স্বইচ্ছায় টাকা যেটা দিচ্ছে, দেবে। কেউ 11 টাকা দিচ্ছে, আবার কেউ কেউ আবার 51 টাকা, কেউ আবার 101 টাকা, সে নিজের মনেই দিচ্ছে। যার যেরকম মনোভাব হ্যাঁ, আর কি। মনোভাব, যার যেমন মন সে তেমনি দিচ্ছে। সেটাই। সে আর কোনো মা ব্যাপার না। মন্দিরে যে ভক্ত শনি মঙ্গলবার আপনি দেখেন, সকালের দিকে তো দেখেন না, যতটুকু শুনি একদম না। সন্ধেবেলার দিকে দেখেন। কটার থেকে দেখেন? ওই 7:30টার পর থেকে আরতি হয়ে যায়, দিয়ে বসে আর যদি মনে করে কেউ দূর থেকে আসবে, তারা তো তাদের রাত্রে টাইম থেকেই বলা আছে সংক্রান্তি দিনে আসতে। শুধু সংক্রান্তি, হ্যাঁ, রাতে সেদিন তাদের আপনি গাড়ি- সকালে বসেন? হ্যাঁ, সকালে বসি না, হ্যাঁ দুপুরে বসি সংক্রান্তি দিনে। দুপুরে? সেদিন তো সাড়ে ওই 12টা? 12:30টা, 1টা, 1:30টা সব এসে হাজির হয়। মানে বলতে গেলে যারা দূর থেকে আসবে ওই একটা দিনই আপনাকে পাবে হ্যাঁ, তাহলে সংক্রান্তিতে। আর আপনার কোনো ফোন নাম্বার? আমার ফোন নাম্বার নাই, মা ফোন পাবে না। আচ্ছা, মানে এই ঠিকানা দেখে তারা আসবে? ষষ্ঠী মায়ের কালীবাড়ি বললি দুনিয়াতে, সর্বমঙ্গলার বাড়ি পুল পেরিয়ে। হ্যাঁ। মায়ের মুখ থেকে আপনারা শুনতেই পেলেন যে ওনার কিন্তু পার্সোনাল কোনো ফোন নেই, কারণ ফোন ধরার মতো তার কাছে সময়ও নেই। তাই বলবো, যারা আসতে চাইবেন বর্ধমান জংশন স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা টোটোওয়ালাকে বলবেন যে জগদ্দামা ষষ্ঠী মায়ের কাছে যাব, যেটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের ঠিক বাঁকার ব্রিজটা পেরিয়েই। যে কাউকে আপনারা বলবেন, প্রত্যেকে দেখিয়ে দেবে, কারণ প্রত্যেকেই চেনে এই এক ডাকেই, এই নামেই ষষ্ঠী মা জগদ্দা মায়ের যিনি সেবিকা আছেন। এই গেরুয়া মন্দিরটা দেখাচ্ছি, এটা অনেকেই হয়তো চেনেন, বিখ্যাত একটি মন্দির বর্ধমানের, অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির। বর্ধমান স্টেশন কিংবা বর্ধমান বাস স্ট্যান্ড যেদিক থেকেই আসেন না কেন, আপনাদের টোটো ধরেই আসতে হবে এই জগদ্দা মায়ের সেবিকা ষষ্ঠী মায়ের কাছে। আর আপনাদের এই সর্বমঙ্গলা মন্দির হয়ে আপনারা যাবেন বাঁকার ব্রিজ। এই যে বাঁকার ব্রিজটা পেরিয়ে ডান দিকেই আপনাদের দেবাদিদেব মহাদেবের টেম্পেল থাকবে। জাস্ট পেরিয়ে দেখবেন গোশিপ রেস্টুরেন্ট ডান দিকে পড়বে, আর এদিক থেকে আসলে বাঁদিকে পড়বে। জাস্ট একটু পেরিয়ে গিয়ে বাঁদিকে এই যে টালির ঘরটা দেখতে পাচ্ছেন, এর গা দিয়ে এই সরু গলিটা দিয়ে আপনাদের যেতে হবে। তাই বলবো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা চলে আসতে পারবেন এই জগদ্দা মায়ের মন্দিরে। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোওয়ালাকেই বলবেন যে সর্বমঙ্গলা মন্দির বাঁকার ব্রিজটা জাস্ট পেরিয়েই আমরা নামবো ষষ্ঠী মায়ের জগদ্দা মায়ের মন্দিরে। এইভাবেই আপনারা চলে আসবেন জগদ্দা মায়ের মন্দিরে। প্রথমেই পড়বে দেবাদিদেব মহাদেবের টেম্পেল, আর এই হলুদ রঙের ঘরটিতেই থাকেন ষষ্ঠী মা, আর তার সঙ্গে আছে জগদ্দা মা। সম্পূর্ণ সোনার অলংকারে ভূষিত রয়েছে এই জগদ্দা মা। আর এই অলংকার কারা দিয়েছেন? অবশ্যই ভক্তরা, যারা যেভাবে উপকৃত হয়েছে তারাই দিয়েছে মাকে অলংকার। আর সম্পূর্ণ অলংকারে ভূষিত হয়েছে এই জগদ্দা মা। জগদ্দা মায়ের এই প্রাচীন পাথরের মূর্তিতে আগে প্রচলন ছিল নরবলি। এখন নরবলি উঠে গেলেও মায়ের বাৎসরিক পুজোতে ষষ্ঠী মা বুক চিরে রক্ত দেন। আর বৈশাখ মাসে জগদ্দা মায়ের বাৎসরিক পুজোতে এই হাড়ি কাটে হয় চাল কুমড়ো বলি। তার সঙ্গে আপনাদের দেখিয়ে দিই, উঠোনেই রয়েছে মহাদেবের টেম্পেল। জয় শিব শম্ভু। ভিডিও ভালো লাগলে আপনারা একটু হাইপ করবেন, আর ভিডিও শুরুতে একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। জয় জগদ্দা মা। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি এই ধরনের ভিডিও দেখলেই আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।